إن الحمد لله القوم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের শুকর সুজুদ কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে তাম পৃথিবীর মধ্যে মুসলমান যখন মাজলুম, শোষণের শিকার, জুলুমের শিকার, সব কিছুর মধ্য দিয়েও,  কেউ ডাইরেক্ট শিকার, কেউ ইনডাইরেক্ট শিকার,
সব কিছুর ভিতর দিয়েও আল্লাহ পাক আমাদেরকে, আমরা নগণ্য বান্দা, নগণ্য গোলাম, তার কিছু কিছু ইবাদত আমাদের করার সুযোগ দিয়েছেন, দান করছেন। আলহামদুলিল্লাহ। আমরা তো সিজদা দেওয়ার জন্য এখন আমাদের মসজিদ আছে, ঠিক কিনা? আল্লাহ পাকের ইবাদত করার জন্য আমাদের আহারের ব্যবস্থা আছে, কিন্তু ফিলিস্তিনের মুসলমান সিজদা দেওয়ার জায়গাগুলো তো তারা গুড়িয়ে দিয়েছে। ফিলিস্তিন তো একটু দূরে, আপনার পাশের দেশ ইন্ডিয়ার মধ্যে, সেখানে আপনি লক্ষ্য করলে দেখবেন শত বছরের পুরাতন মসজিদগুলো এই দুষ্টুরা ভেঙে চুরমার করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। অথচ ইসলাম হচ্ছে তাম পৃথিবীর মধ্যে কোনো ধর্ম টিকুক আর না টিকুক, ইসলাম টিকবেই। কোনো জাতির মানুষ থাকুক আর না থাকুক, মুসলমান জাতি পৃথিবীতে থাকবেই। কারণ হচ্ছে মুসলমান যদিও দেখা যায় ঘুমিয়ে থাকে, কিন্তু মুসলমান গর্জন দিলে তাম পৃথিবী কাঁপিয়ে দেয়, ঠিক কিনা বলেন? তার নজির পৃথিবীর ইতিহাসের পাতা খুঁজলে অনেক দেখতে পাবেন। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে সাহাবায়ে কেরাম, ওলামায়ে কেরাম, এভাবে এ পর্যন্ত আপনি যদি লক্ষ্য করেন ইতিহাসের পাতাগুলো, দেখবেন আল্লাহর রাসূলের যে সকল প্রেমিক আছে, যে সকল পাগল উম্মত আছে, এরা যখন গর্জন দিবে তাম পৃথিবী ইসলামের গর্জনে কেঁপে উঠবে, ঠিক কিনা বলেন? কিন্তু এখনো মুসলমান ঘুমিয়ে আছে, এখনো মুসলমান ঘুমিয়ে আছে। ঘুম থেকে জাগতে হবে। ঘুম থেকে কি করতে হবে? জাগতে হবে। যদি না জাগেন তাহলে আজ ফিলিস্তিন জুলুমের শিকার। এভাবে করে একে একে করে কত দেশ জুলুমের শিকার হলো। দেখতে দেখতে আপনার পাশের রাষ্ট্রের অনেক মুসলমান জুলুমের শিকার, এবং আপনি আমি এই জুলুমের শিকার হতে আর কত সময় বাকি, কেই বা জানে, ঠিক কিনা বলেন? এই জন্য এখনই সজাগ হওয়ার সময় এসেছে, সচেতন হওয়ার সময় এসেছে। যে সকল মানুষগুলো লেবাসদারী মুসলমান, যে সকল মানুষগুলো পোশাকধারী মুসলমান, যে সকল মানুষগুলো পদলোভীয় মুসলমান, যে সকল মানুষগুলো ক্ষমতালোভীয় মুসলমান, যে সকল মানুষগুলো সম্পদলোভীয় মুসলমান, যে সকল মানুষগুলো বংশের শক্তির পরোয়া দেখিয়ে এ ধরনের নাম কেউ মুসলমান, এ ধরনের যত মুসলমান আছে, এই সব মুসলমান কখনোই ইসলামের বিজয় আনতে পারবে, ইসলামের বিজয় আনতে পারবে একজন মুসলমান, যিনি হবে ওমরের সৈনিক, ঠিক কিনা বলেন? যিনি হবে খালিদ বিন ওয়ালিদের সৈনিক, যিনি হবে সেই খাইবারের প্রান্তরে দুর্গর যেই কপাটকে 70 জন সাহাবী, শক্তিধর সাহাবী, যেটাকে হাত দিয়ে উঁচু করতে পারেনি, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী এক হাত দিয়ে উঁচু করে দেখিয়েছেন। এই আলীর সৈনিক যিনি হবে, তিনিই পারবে ইসলামের বিজয়কে ছিনিয়ে আনতে, ঠিক কিনা বলে? এই জন্য মুসলমানকে সজাগ হতে হবে। যদি আপনি সজাগ না হন, ইহুদি খ্রিস্টান যত বিধর্মী আছে সব আপনার কণ্ঠনালী চেপে ধরবে, আপনি কিছুই করতে পারবেন না। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন, মক্কা ছেড়ে মদিনায় যখন চলে গেলেন, মদিনার কিছু মানুষ রাসূলকে আশ্বস্ত করলো, ইয়া রাসূলুল্লাহি, মদিনায় যদি আপনি ইসলামের দাওয়াত দেন, ইসলাম প্রচার করেন, মক্কার মানুষ তো আপনার কদর করতে পারে নাই, কিন্তু আমরা মদিনাবাসী আপনার ইসলাম গ্রহণ করে ইসলামকে ধন্য করে দিব।
এভাবে করে মদিনাবাসী রাসূলকে প্রতিশ্রুতি দিয়েছেন যে নবী আপনি মদিনায় আসেন, আমরা আপনার ইসলাম গ্রহণ করে আপনার ইসলামকে পৃথিবীর কানায় কানায় পৌঁছিয়ে দিব। আল্লাহর নবী তাদের বিশ্বাসে আশ্বাসে আশ্বস্ত হয়ে মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে দেখলেন ওইখানে 3টা ইহুদি গোত্রের বসবাস। কয়টা? মদিনার মধ্যে ইহুদি গোত্র কয়টা? 3টা। 3 ধরনের ইহুদিরা মদিনায় বসবাস করে। বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, এই 3 শ্রেণীর ইহুদি মদিনায় বসবাস করে। আল্লাহর নবী, কারণ হলো আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। সূরাতুল মায়েদা খুলে দেখবেন 51 নং আয়াত রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর বিশ্বাসী মানুষেরা, ও মুমিন জাতি, তোমরা খুব ভালো করে বুঝে নাও, ভালো করে জেনে নাও, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। পৃথিবীর কোন মুসলমান যেন কোনো ইহুদিকে বন্ধু না বানায়, কোনো খ্রিস্টানকে যেন বন্ধু না বানায়। কোন ইহুদির সাথে কোনো বন্ধুত্বের সম্পর্ক আমাদের হতে পারে? কথাটা বলেছেন কে? আল্লাহ বললেন কোন ইহুদিকে বন্ধু বানাবে না, কোন খ্রিস্টানকে বন্ধু বানাবে না, কোন বিধর্মীকে তোমরা বন্ধু বানাবে না। কারণ হলো এদেরকে যদি বন্ধু বানাও, এদেরকে যদি তুমি পৃথিবীর জমিনে বন্ধু হিসাবে গ্রহণ করো, দেখবে অল্প থেকে অল্প স্বার্থের জন্য তোমার মাথায় বাড়ি দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বললেন বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাইন্নাহু মিনকুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ বললেন জেনে রাখো, পৃথিবীর মানুষ, মুসলমান ইমানদার, যদি তোমাদের মধ্য থেকে কেউ কোনো একজন ইহুদিকে বন্ধু হিসাবে গ্রহণ করে, কোন একজন খ্রিস্টানকে যদি বন্ধু হিসাবে গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে তুমি মনে রাখবে তোমার এই মুসলমান বন্ধুটা ওই ইহুদিদের দলভক্ত। ওটাও ইহুদি কালচার কি হয়ে যাবে? সর্বনাশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ও কখনোই হিদায়াত পাবে না। এ কথা নবীজি জানেন না? জানেন কিনা? জানিয়ে দিয়েছেন কে? নবীজি এ কথা জানার পরে যখন মক্কা থেকে মদিনায় গেলেন, নবীজি খুব ভালো করে জানে যত ইহুদি আছে, যত খ্রিস্টান আছে, এরা কখনোই আমার বন্ধু হবে না, এরা কখনোই মুসলমানদের বন্ধু হবে না। নবীজি সর্বপ্রথম যে কাজটা করলেন, মদিনার সকল ইহুদিদের সাথে চুক্তি করলেন। কি করলেন? চুক্তি করলেন, সন্ধি করলেন যে আসো আমরা একটা সমঝোতার মধ্যে আসি। কি সমঝোতা? নবীজি ডাকলেন বনু কাইনুকাকে ডাকলেন, বনু নজিরকে ডাকলেন, বনু কুরাইজাকে ডাকলেন। বললেন যে আমরা মুসলমান, আমরাও তো মদিনায় অবস্থান করছি, তোমরাও মদিনায় অবস্থান করছো। আমরা যদিও প্রত্যেকের ধর্ম ভিন্ন, কিন্তু আমরা তো সকলে একে অপরের প্রতিবেশী। ঠিক কিনা বলেন? একে অপরের প্রতিবেশী। সো আমরা কখনোই নিজেদের মধ্যে কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা করব না। মদিনার বাইরে থেকে যদি কেউ আমাদের উপরে আক্রমণ করতে আসে, সেটা মুসলমান হোক
সেটা তোমরা ইহুদিদের হোক, তাহলে আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে সেই আক্রমণ প্রতিহত করব। আমাদের সমাজে যদি কেউ দুস্থ থাকে, অসহায় থাকে, আমরা সকলেই তার সাহায্য করব। এভাবে করে ইহুদিদের সাথে নবীজি চুক্তি করলেন। চুক্তি করে বাস চলছে, কিন্তু নবীজি জানেন যে ইহুদি জাতি এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে। কথাটি যিনি বলেছেন তিনি কে? আল্লাহর নবী চুক্তি করলেন, বনু কাইনুকার সাথে চুক্তি করলেন, বনু নজিরের সাথে চুক্তি করলেন, বনু কুরাইজার সাথে চুক্তি করলেন। এই তিন গোত্রের সাথে চুক্তি করে সকলেই সুন্দরভাবে মদিনার মধ্যে মুসলমান তার ধর্ম পালন করছে, ইহুদি তার ধর্ম পালন করছে, খ্রিস্টান তার ধর্ম পালন করছে। একটি সুন্দর সমাজ মদিনার মধ্যে বিরাজ করছে। ঠিক নিন্দাটাই এমন এক সময়, কিছুদিন পরে নাজদ এলাকা থেকে রিআল এবং জাকওয়ান নামক দুটি ইহুদি দল, এরা কিন্তু মদিনার অধিবাসী না, নাজদ মদিনা থেকে দূরে, ওখান থেকে দুটি গোত্রের দল নেতা রাসূলের কাছে আসলেন। বুখারীর বর্ণনা 3790 নং হাদিসের বর্ণনা। আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনে মালিক বলেন, রিআল এবং জাকওয়ান গোত্রের দল নেতা রাসূলের কাছে আসলেন। রাসূলের কাছে এসে বললেন, ইস্তামাদ্দু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে সাহায্য চাইলেন। কোন বর্ণনায় আছে আল্লাহর নবীর কাছে কোরআন পড়ার জন্য হুজুর চাইলেন, শিক্ষক চাইলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমাজে, আমাদের এলাকায় দিন প্রচারের জন্য কিছু শিক্ষক দেন, কিছু সাহাবী দেন, তারা আমাদের ওখানে গিয়ে আমাদেরকে দিন প্রচার করবে। অন্য বর্ণনায় এসেছে আল্লাহর নবীর কাছে সৈনিক চেয়েছেন, কিছু সৈনিক আমাদের কাছে দেন, আমাদেরকে দেন, যারা আমাদের শত্রু, আমাদের উপর যারা আক্রমণ করে, আমাদের সাথে হয়ে তাদের আক্রমণকে প্রতিহত করবে। এভাবে করে নবীজির কাছে সাহায্যের জন্য এসেছিলেন। আমাদ্দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি70 মিনাল আনসার, আল্লাহর নবী 70 জন আনসার সাহাবী দিয়ে, 70 জন আনসার সাহাবী দিয়ে ওই দল নেতার সাথে পাঠিয়ে দিলেন যে যাও এই 70 জনকে নিয়ে যাও। এই 70 জন তারা গিয়ে তোমাদেরকে কোরআন শিখাবে, ইসলাম প্রচার করবে, দ্বীনের সব কিছু তোমাদেরকে শিখিয়ে দিবে। এভাবে করে তাদের সাথে 70 জনকে পাঠিয়ে দেওয়া হলো, তাদেরকে নিয়ে যাচ্ছে। সাহাবীরা বলেন এই 70 জনের একটা নাম ছিল। আল্লাহর নবী বলেন, আমার জামানায়, ফি জামানিনা, আমাদের সময়, ইউসাম্মু আহলুল কুররা, তাদেরকে আমরা কারি সাহেব বলে বলতাম। কারি সাহেব নাম দিয়ে তাদেরকে আমরা ডাকতাম। তাদের দুইটা কাজ ছিল, ইয়াখতাতিবুনা বিন-নাহারি ওয়া ইউসাল্লুনা বিল-লাইল, সারাদিন তারা জঙ্গলে জঙ্গলে কাঠ সংগ্রহ করত, আর রাতের বেলায় যেই রবের নামে সিজদা করত তিনি কে? দুইটাই কাজ ছিল। সারাদিন লাকড়ি সংগ্রহ করছে, রাত হলে রবের নামে সিজদা করছে। এ ধরনের 70 জন সাহাবীকে আল্লাহ নবী পাঠিয়ে দিলেন, যাও ওদের সাথে গিয়ে তোমরা ওদেরকে কোরআন শিখাবে, ইসলাম শিখাবে। বুখারীর মধ্যে এসেছে। এদেরকে নিয়ে যখন যাচ্ছেন, যেতে 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 হাত্তা ইদা কানা বিবিরি মাউনা, যখন এই 70 সাহাবীর দলটা বীরে মাউনা একটি জায়গার নাম, ওই জায়গায় যখন পৌঁছালো, তখন কতালুহু ওয়া গাদারুহু, তখন ওই যে জাকওয়ান এবং রিআল গোত্রের যেই দুইজন দলপতি ছিল, যারা তাদেরকে নিয়ে যাচ্ছিল, আগ থেকেই তাদের ষড়যন্ত্র করা ছিল। ওইখানে গিয়ে সকল সাহাবীদেরকে চতুর্দিক দিয়ে ইহুদিরা ঘিরে ফেলেছে, চতুর্দিক দিয়ে ইহুদিরা ঘিরে ফেলেছে।
আসলে তো ইসলাম প্রচারের জন্য ওনাদেরকে নিতে আসেনি, ওনাদেরকে নিতে এসেছে রাসূলের সাথে ধোঁকাবাজি করার জন্য। নাউজুবিল্লাহ পড়েন। ইসলাম ধ্বংস করার জন্য। ইহুদির চক্রান্ত আজকে থেকে নয়, সেই নবী থেকে চক্রান্ত, সেই রাসূল থেকে চক্রান্ত। ওরা চায়, আল্লাহ নবী বলে গিয়েছেন, ইহুদি আসবে দাজ্জাল থেকে, দাজ্জাল বের হবে ইহুদি থেকে। আর দাজ্জাল যখন বের হবে তখন এই দাজ্জাল তার দল নিয়ে মদিনা এবং মক্কায় প্রবেশ করতে পারবে না। কিন্তু বর্তমান জামানার ইহুদি ওরা চায় যে না, আমরা কি করব, মদিনায় প্রবেশ করব, মক্কায় প্রবেশ করব। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে। এই জন্য মুসলমান তো বুঝে না, কখন জানি চাপ আপনার উপরে চলে আসবে, অজান্তেই চলে আসবে, আপনি বুঝতেও পারবেন না কোত্থেকে আপনার উপর চলে আসছে। আল্লাহর নবীর 70 জন সাহাবী, তাদেরকে বীরে মাউনার মধ্যে আটকে দিল, ঘেরাও করে দিল, সব ধরনের চুক্তি ভঙ্গ করে, গাদ্দারি করে, রাসূলের সাথে কৃত ওয়াদাকে ভঙ্গ করে সবগুলো সাহাবীকে ওখানে শহীদ করে দেওয়া হলো। সবগুলোকে সাহাবীকে ওখানে শহীদ করে দিয়ে একজন সাহাবী আমর বিন উমাইয়া আল জামরি, আল্লাহর নবীর সাহাবী আমর বিন উমাইয়া আল জামরি, উনি যেন কিভাবে বেঁচে গেলেন। উনি চিন্তা করলেন যে তাহলে আমি যেহেতু বেঁচে গেছি, আমি গিয়ে রাসূলকে খবরটা দিয়ে দেই। আল্লাহর নবীর কাছে যখন খবর দিলেন, 1 মাস পর্যন্ত নবীজি ফজরের নামাজে এই সকল সাহাবীদের জন্য দোয়া করেছেন। কতদিন? 1 মাস পর্যন্ত দোয়া করেছেন। আর এই 1 মাসই ওই জাকওয়ান এবং রিআল গোত্রের ইহুদিদের উপরে আল্লাহর নবী বদদোয়া করেছেন। আমর ইবনে উমাইয়া জামরি, উনি যখন এখান থেকে আল্লাহর নবীর কাছে মদিনায় যাইতেছেন, যেতে যেতে রাস্তার মধ্যে একটি জায়গায় 2 জন ইহুদিকে ঘুমন্ত অবস্থায় পেলেন। কয়জন? কথা দিল দিয়ে শুনেন। 2 জন ইহুদিকে ঘুমন্ত অবস্থায় পেলেন। আমর ইবনে জামরি উনি চিন্তা করলেন, আমাদের একদল সাহাবীকে ইহুদিরা হত্যা করে দিল, শহীদ করে দিল। এই 2 জন ইহুদি, এদেরকে আমি রাস্তায় পেয়েছি। উনিও জিদ করে রাগের বশীভূত হয়ে ওই 2 জনকে হত্যা করে দিল। বুঝছেননি? ওই 2 জন কিন্তু এই ইহুদিদের দলভুক্ত না, কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছে, সামনে 2 জন ইহুদি দেখছে ঘুমায় রয়েছে গাছের নিচে। তুমি চিন্তা করলেন, আমাদের এত সাথী যেহেতু তোরা হত্যা করছো, তাহলে এদের 2 জনকে কি করে দিছে? হত্যা করে দিছে। এই ঘটনাটা গিয়ে আল্লাহর নবীকে বলছে, নবী এই ঘটনা, ওরা আমাদের সাথীদেরকে হত্যা করছে, আমি রাস্তায় ওদের 2 জন ইহুদিকে পেলাম, আমিও ওদেরকে কি করে দিয়েছি? হত্যা করে দিয়েছি। কিন্তু এই যে 2 জনকে হত্যা করলো, এই 2 জন ছিল বনু আমের গোত্রের লোক। মদিনা কোন গোত্র? বনু আমের। আর এই বনু আমের গোত্রের লোক যারা, এরা রাসূলের সাথে সন্ধি করেছে। ওই যে নবীজি মক্কা থেকে এসে কি করেছে? সন্ধি করেছে, আমরা একে অপরের সাথে কি করব না? যুদ্ধ করব না, মারামারি করব না। আমাদের উপরে কেউ আক্রমণ করলে বাইরের থেকে আমরা একে অপরের সে আক্রমণ কি করব? প্রতিহত করব। তা আল্লাহর নবী বললেন আমর ইবনে উমাইয়াকে, তুমি তো ভুল করেছো। তুমি যে 2 জনকে হত্যা করেছো, এরা তো হচ্ছে আমাদের সাথে চুক্তিকৃত। কথা বুঝতে পারছেন? এই যে একটা সমস্যা হয়ে গেল, এখন নবীজি চিন্তা করলেন, তাহলে বনু আমের, ওদের সাথেও তো আমাদের চুক্তি, তা ওদের যেই মিত্র আছে শাখা গোত্র বনু নজির, ওদের সাথেও আমাদের চুক্তি, তা আমরা বনু নজিরের সাথে গিয়ে একটা সমাধানে আসি। যে ভুলে তো 2 জনকে হত্যা করা হয়ে গেছে, এখন আসো কি সমাধান করা যায়। এইটা করে আল্লাহ নবী হযরত আলী, হযরত ওমর, হযরত আবু বকর, এই 3 জনকে সাথে নিয়ে চললেন বনু নজিরের দিকে। কথা বুঝতেছেন? আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে গেলেন, বনু নজির এলাকায় গেলেন। এলাকায় গিয়ে নজিরের সর্দারকে ডাকলেন। সর্দারকে ডেকে বললেন, দেখো একটা ভুল হয়ে গেছে, ওমর ইবনে উমাইয়া জামরি তোমাদের বন্ধু,
তোমাদের শাখা গোত্র বনু আমের গোত্রের 2 জন লোককে হত্যা করেছে। আসো আমরা একটা সমাধানে আসি। যেহেতু ভুলবশত করে ফেলেছে, কারণ হলো 70 জন সাহাবীর একটি দলকে ইহুদিরা হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। ওমর ইবনে উমাইয়া এটা সহ্য করতে না পেরে 2 জনকে হত্যা করে দিয়েছে। কিন্তু আল্লাহর নবী যখন এ প্রস্তাব করলেন, ওই বনু নজির ইহুদি ওরা পূর্ব থেকে ষড়যন্ত্র করে আছে। নবী যখন ওদের সাথে কথা বলার জন্য যখন সালিশ বসাবে, ওরা ষড়যন্ত্র করেছে, 2 জন লোক ঠিক করেছে, তোমরা ছাদের উপরে গিয়ে একটি পাথর নিক্ষেপ করে মুহাম্মাদের উপরে ফেলবে, যেন চিরদিনের জন্য ইসলাম ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। ষড়যন্ত্রটা বুঝছেন? এভাবে ওরা ষড়যন্ত্র করছে। কিন্তু আল্লাহর নবী রাসূলে আরবি যখন সালিশের মধ্যে বসলেন, আবু বকর বসা, আলী বসা, ওমর বসা, এমন সময় ওদের চক্রান্ত যেই 2 জনকে দিয়ে করা হয়েছে, ওরা ছাদের উপর গিয়ে পাথর নিয়ে রেডি, আল্লাহর নবীর উপর নিক্ষেপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি বছরের দূরত্ব আরশে আজিম থেকে সেকেন্ডের মধ্যে জিবরিলকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডানে বামে সামনে পিছনে কোনো দিকে তাকানোর দরকার নাই, বরাবর উঠে আপনি মদিনায় চলে যান, আপনার বাসায় চলে যান। আল্লাহর নবী ওখান থেকে উঠে আসলেন। আবু বকর বলে, নবী কেন ওঠেন? আলী বলেন, কেন ওঠেন? বিরোধী দলের যে সকল নেতারা বসে আছে তারাও বলে, কেন ওঠেন? ঠিক কিনা? নবীজি কোনো কথা নাই, উঠে আসলেন। সব সাহাবীরা পিছে পিছে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল গিয়ে বলো, এরা হচ্ছে ইহুদি জাতি, এদের সাথে যতই সমঝোতায় তুমি আসতে চাও, ওরা কখনো তোমার কথা মেনে নিবে না। আল্লাহ পাক ডিসিশন দিয়ে দিলেন যে ঠিক আছে, ওদেরকে মদিনা থেকে বহিষ্কার করে দাও, মদিনা থেকে তাড়িয়ে দাও। আল্লাহর নবী মদিনা আসলেন, সাহাবীদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বললেন। সব সাহাবীরা বনি নজিরের মোকাবেলা করার জন্য, যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে গেল। অস্ত্র সাজে সজ্জিত হয়ে সব সাহাবীগুলো গিয়ে বনি নজিরের এলাকাটাকে ঘেরাও করলো। বনু নজির গোত্র যখন সাহাবীদের সেনাপতিদেরকে দেখলো সব ইহুদিগুলো দুর্গের মধ্যে, কিল্লার মধ্যে অবস্থান করল। কিল্লার দরজা আর খুলে না। 1 দিন 2 দিন 3 দিন 15 দিন হয়ে যায়, কিল্লার দরজা আর খুলে না, দুর্গের দরজা আর খুলে না। আল্লাহর নবী এই 15 দিন পর্যন্ত ওদেরকে অবরোধ করে রেখেছেন, বের হতে দেন নাই। 15 দিন পরে ওদের যে নেতা ছিল, ওই নেতা রাসূল বরাবর দরখাস্ত করেছে, নবী ঠিক আছে, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমাদের মাফ করে দেন। আল্লাহ নবী বললেন, না না না, তোমাদের সাথে একবার সন্ধি করেছিলাম, চুক্তি তোমরা ভঙ্গ করেছ। একবার চুক্তি করেছি, চুক্তি যেহেতু তোমরা ভঙ্গ করেছ, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছে তোমাদের সাথে আর কোনো চুক্তি নাই। তোমাদের সাথে চুক্তি হলো তোমরা মদিনা থেকে চিরদিনের জন্য বের হয়ে যাবে। কথা একটা, মদিনা থেকে চিরদিনের জন্য বের হয়ে যাবে। আমাদের সমাজের সুশীল সমাজ, আমাদের সুশীল মানুষ, আমরা কিছু মানুষ হয়তো বলবে যে এটা নবীজি জুলুম করেছে। মানুষ কি বলবে? এটা নবীজি কি করেছে? জুলুম করেছে। কি জুলুম? বনি নজিরের ঘর বাড়ি, জায়গা, জমি, গাছ পালা সব থুয়ে তারা মদিনা থেকে বের হয়ে যাবে। বাহ্যিক দৃষ্টিতে এটা জুলুমের মতোই দেখা যায় আমাদের ব্রেনে, ঠিক কিনা? কিন্তু ইন্নাল্লাহর দলিল্লাহ, জমিন কার? ইসলাম ধর্ম কার পছন্দনীয়? মুসলমানকে নিজের ধর্ম ইসলামের জন্য যিনি চয়ন করেছেন তিনি কে? নবীজি। কার নবী? যার নবী, যার ইসলাম, যার মুসলমান, যার জমিন, তার জমিনের শাসন চলবে কার? অর্ডার চলবে কার?
সেই আল্লাহ অর্ডার করেছেন, ও বনি নজির ইহুদিরা তোমরা মদিনায় থাকতে পারবে। আল্লাহর নবী বলে দিলেন, শোনো, তোমাদের মধ্য থেকে একজন মানুষ তরবারি নিতে পারবে না, একজন মানুষ অস্ত্র নিতে পারবে না। তোমাদের যে সকল সম্পদ আছে এর মধ্য থেকে যে যা পারো এ নিয়ে তোমরা মদিনা থেকে বের হয়ে যাও। চিরদিনের জন্য বের হয়ে যাবে, আর কোনো দিন মদিনায় তোমরা ঢুকতে পারবে না। রাসূলের সিদ্ধান্তটা ছিল একেবারে ক্লিয়ার কাট, কোনো সংশয় নবীজি রাখেন নাই যে ওরা ভালো হয়ে গেলে আবার আসবে, ওদের সাথে এখন একটু ওরা অপরাধ করেছে, ওদের জন্য মামলা করা হবে, আন্তর্জাতিক হাইকোর্টে মামলা হবে, এই হবে সেই হবে, এরকম কোনো নিয়ম কিন্তু নবীজি করেন নাই। কোরআনের সরাসরি নিয়ম, স্ট্রেট ফরওয়ার্ড। ওরা কোরআনের ভাষায় অপরাধী, ওদেরকে বের করে দাও, ওদের সাথে আর কোনো সম্পর্ক নেই। কিন্তু আজকের সমাজ, আমরা কোরআন ছেড়ে দিয়ে, রাসূলের সুন্নাহ ছেড়ে দিয়ে বিভিন্ন মতবাদ নিয়ে আমরা আজকে মেতে উঠেছি। এই জন্য আজকে মুসলমানরা মার খাচ্ছে, এই জন্য আপনি মার খাচ্ছেন, কিচ্ছু করতে পারবেন না। খেতে মার খেতে খেতে আপনার বাবা মারা যাবে, ছেলে মারা যাবে, সন্তান মারা যাবে, ভাই মারা যাবে, সব পুরো নিঃস্ব হয়ে যাবে, ঘর থাকবে না, রাত্রে ঘুমানোর জায়গা থাকবে না, ইবাদতের জায়গা থাকবে না, রাস্তায় রাস্তায় ঘুমাবেন। এভাবে যখন মুসলমানের অবস্থা হবে, তখন আল্লাহ পাক আরশ থেকে সাহায্য পাঠাবেন, ঠিক কিনা বলেন? খুব সুন্দর করে মোছে তেল দিয়ে আমরা ঘুরবো, ইবাদত নাই, নামাজ নাই, কালাম নাই, ইসলাম নাই, কিছুই নাই, যেমনে মনে হচ্ছে এমনি। কোরআন চিনি না, হাদিস চিনি না, কিছু বুঝি না, নবী নাই, রাসূল নাই, কালিমা নাই, অথচ নামে আমরা মুসলমান। আর আমরা আশা করতেছি, আল্লাহ আমাদেরকে তুমি বাঁচাও, আমাদের উপর সাহায্য করো। এত সহজ না, এতটা সহজ না। আল্লাহর নবী বনি নজিরকে মদিনা থেকে বের করে দিলেন। শুধু বনি নজিরকেই বের করে নাই, চুক্তি ভঙ্গ করেছে একটা, কোনো কথা নাই, তোদের সাথে বের হয়ে যা। কিছুদিন পরে আরো দুইটা গোত্র থেকে গেল মদিনায়। বনু কাইনুকাও মদিনায় থেকে গেল, বনু কুরাইজাও মদিনায় থেকে গেল। এই দুইটা গোত্র এখনো মদিনায় আছে, কারণ এখনো এরা রাসূলের চুক্তিকে বলবহত রেখেছে। বনু কুরাইজা খায়বারের যুদ্ধের পরে আল্লাহর নবী 3000 সাহাবী নিয়ে যখন খায়বারের যুদ্ধে অংশগ্রহণ করলেন, সাহাবীরা অনেক হতাহত হলো, আহত হলো। ঠিক এমন সময় মুসলমানদের দুর্বল ভেবে, মুসলমানদের শক্তিকে দুর্বল ভেবে ওই যে বনু কুরাইজা ইহুদি, ওরাও রাসূলের সাথে চুক্তি ভঙ্গ করেছে। মক্কার কুরাইশ 10,000 কুরাইশ সৈন্য এসেছে, ওদের সাথে একত্র হয়ে ওরাও ইচ্ছা করেছে মদিনা থেকে চিরদিনের জন্য মুহাম্মদকে, মুহাম্মাদের ইসলামকে, সকল সাহাবীদেরকে চিরদিনের জন্য ধ্বংস করে দিবে। এ ধরনের প্ল্যান যখন করেছে, আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন। এটাও বুখারীর বর্ণনা, 3818 নং হাদিসের বর্ণনা। লাম্মা রাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল খায়বার, নবীজি যখন খায়বার যুদ্ধ থেকে বাসায় ফিরে আসলেন, ওয়াজা সিলাহা, কাঁধ থেকে তরবারি নামালেন, ওয়াগতাসালা, নবীজি গোসল করলেন। ফাতাহু জিবরিল, ঠিক এমন সময় জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজাতাসিলা, আপনি কি তরবারি রেখে দিয়েছেন? নবীজি বললেন, হ্যাঁ রেখে দিয়েছি, যুদ্ধ তো শেষ হয়ে গিয়েছে। জিবরিল আমিন বলেন, না না, যুদ্ধ এখনো শেষ হয় নাই। নবীজি বললেন, তাহলে কি করতে হবে? কয় উখরুজু, বের হন, সব সাহাবীদেরকে নিয়ে বের হন। কয় কোন দিকে যাব? ইলাইনা, কোন দিকে যাব? জিবরিল আমিন ইশারা করলেন, আশারা ইলা বনু কুরাইজা, নবী বনু কুরাইজার দিকে যেতে হবে, কারণ ওরা আপনার সাথে যেই চুক্তি করা হয়েছিল ওই চুক্তিটা ওরা ভঙ্গ করে দিয়েছে, ওরাও ইহুদি। তখন
ঠিক এ অবস্থায় কিছু সাহাবী যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে হয়তো গোসল করেছেন, কোনো সাহাবী গোসল করেননি। ঠিক এ অবস্থায় নবীজি বললেন, তোমরা সব সাহাবী গিয়ে বনে কুরাইজার এলাকায় গিয়ে আসরের নামাজ পড়বে। জোহরের নামাজের পরের ঘটনা, ওখানে গিয়ে আসরের নামাজ পড়ে সব সাহাবী আবার রাসূলকে নিয়ে রওনা হলেন। ওখানে গিয়ে আবার বনু কুরাইজাকে ঘেরাও করলেন। 25 দিন পর্যন্ত ঘেরাও করেছেন। কতদিন? 25 দিন পর্যন্ত। 25 দিন পরে কাব ইবনে আসাদ হচ্ছে বনু কুরাইজার দল নেতা। উনি বললেন, সব মানুষদেরকে, ইহুদিদেরকে বললেন, দেখো এই যে মুসলমান জাতি, এরা যেখানেই যায় কোথাও পরাজয় হয় না, সব জায়গায় মুসলমান জাতিকে যিনি বিজয় দেয় তিনি কে? আল্লাহ। সুতরাং তোমাদের সামনে 3টা কাজ, দেখো এই 3টার কোনটা তোমাদের পছন্দ হয়, যেটা ভালো লাগে সেটা করবে। উনি 1 নম্বর বললেন যে দেখো তোমাদের যে সকল ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, এদের সকলকে তোমরা নিজেরা হত্যা করে দাও। স্ত্রীদেরকে, সন্তানদেরকে কি করে দাও? হত্যা করে দাও। হত্যা করে তোমরা মুহাম্মাদের দলের সাথে যুদ্ধ করো। যদি বেঁচে যাও তাহলে স্ত্রীর দুনিয়াতে অভাব নাই, আবার স্ত্রী হবে, সন্তান হবে। আর যদি মরে যাও তাহলে এই আফসোসও তোমার হবে না যে আমি তো মরে গেলাম, আমার সন্তানের কি হবে, আমার স্ত্রীর কি হবে। একটা থিওরি দিলেন উনি। কেউ পছন্দ করে, কয় না তোমার এই আইডিয়াটা আমাদের পছন্দ হয় না। 2 নম্বরে বলল যে ঠিক আছে, এটা যদি না মানো তাহলে প্রাণপণে সকলেই চলো একসাথে আমরা মুহাম্মাদের সাথে যুদ্ধ করি, হয়তো মরবো না হয় মারবো। তাই না, এটাও পছন্দ হয়। এই জগা খেসড়ি নিয়ম এটাও আমাদের কি হয় নাই, পছন্দ হয়। 3 নম্বরে বলল যে ঠিক আছে, আজকে হচ্ছে শনিবারের রাত। কি রাত? শনিবারের রাত, ইহুদিদের ইবাদতের রাত। তো বলল যে মুসলমানরা অবশ্যই এটা জানে যে আমরা আমাদের ইবাদতের রাতে আমরা কোনো যুদ্ধ বিগ্রহ করি না। তো সুতরাং ওরা মুসলমান যেহেতু জানে, কিন্তু আমরা বিশ্বাসঘাতকতা করে, আমাদের নিয়ম ভঙ্গ করে আমরা অতর্কিত ওই মুসলমানদের উপরে হামলা করব, হয়তো আমরা বাঁচবো না হয় আমরা মরব। তারা বলে না, তোমার এই নিয়মও আমাদের কি হয় নাই, পছন্দ হয় না। তাহলে এখন কি করবা? এখন ঠিক আছে, মুহাম্মাদের সাথে একটা সমঝোতা আসো। আল্লাহর নবীকে বললেন, কাব ইবনে আসাদ বিশ্বাসঘাতকতা হয়েছে, কি করা যায়, কি করবেন? আল্লাহর নবী বললেন, দেখো দেখো আমার কিছু করার নাই। যত সাহাবী আছে এই সাহাবীদের মধ্য থেকে কাকে তোমরা বিচারক মানো, যাকে তোমরা বিচারক মানবে, ওই বিচারক তোমাদের ব্যাপারে যে সিদ্ধান্ত দিবে, আমি রাসূল সেই সিদ্ধান্তের উপর অটল থাকবো। এখন ইহুদিরা চিন্তা করে কাকে বিচারক বানানো যায়। তখন আল্লাহ নবীর একজন সাহাবী আছে, ওই সাহাবী মুআজ, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুসলমান হয়েছে। তা ওই সাদ ইবনে মুআজের সাথে এই বনু কুরাইজার একটু সম্পর্ক ভালো, বন্ধুত্বের সম্পর্ক। দেখেন, আমাদেরও কিন্তু বিধর্মীরা বন্ধু আছে, কিন্তু যখন ইসলাম নিয়ে খেলা হবে কোনো বন্ধুকে চিনি। দেখেন, তা সব ইহুদিরা কয়